হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যাও। দর্শক, বরিশাল ও রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব রাজশাহীতে, সেখানে আছেন মতিউর মর্তুজা। মতিউর, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি কি দেখছেন এবং হাসপাতালে সুযোগ সুবিধা কেমন দেখছেন, আর মশক নিধনে সিটি কর্পোরেশন কি করছে? আমরা আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। রাজশাহীতে মশার উপদ্রব বাড়লেও কিন্তু মশক নিধন কোনো কার্যক্রম নেই। নগরবাসী বলছে সিটি কর্পোরেশনের উদাসীনতায় মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জন শিশু 81 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি চিকিৎসা নিচ্ছেন। আর ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষায়িত ওয়ার্ড তৈরি করেছেন। সেখানে ডেঙ্গু যারা আক্রান্ত রয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে 1002 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 998 জন এবং স্থানীয় রোগী রাজশাহীতে বাড়ি 718 জন। গতবার অন্যান্যবার কিন্তু আমরা দেখি যে বাইরে থেকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন, কিন্তু এবার কিন্তু রাজশাহীর স্থানীয় লোকজনই সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। ধন্যবাদ মর্তুজা, আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংবাদ। আমি আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 70 জন রোগী কিন্তু ভর্তি আছে এবং যদি বরিশাল জেলার কথা বলি তাহলে 132 জন রোগী কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রেখে, আপনি যেমনটা বলেছেন যে মশক নিধনের যে ব্যবস্থাটি সেটি কিন্তু বরিশালে আমরা খুব একটা কার্যকর দেখছি না। মাঝে মাঝে সিটি কর্পোরেশনের যে উদ্যোগটি আগে ছিল সেই উদ্যোগটি এখন কিন্তু অপেক্ষাকৃত কম। এবং যেহেতু ডেঙ্গু এডিস মশার নিধন করা যাচ্ছে না, সেই কারণে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। এবং চিকিৎসকরা রোগীদের পরামর্শ দিচ্ছেন যাতে করে ডেঙ্গুতে আক্রান্ত না হয় এবং ডেঙ্গু আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে যেন চিকিৎসকের পরামর্শ নেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বরিশালে 48 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু মৃত্যু হয়েছে। তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 37 জন। সুতরাং একটা শঙ্কার বিষয়। তবে চিকিৎসকরা বলছেন যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল আসছেন তারা কিন্তু সুস্থ হয়েই বাড়ি ফিরছেন, কিন্তু যারা একটু অতি গুরুত্বপূর্ণ রোগী অর্থাৎ যারা শেষ মুহূর্তে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঝুঁকিটা একটু বেড়ে যায়। তবে তারা বলছেন যে এই মৃত্যুর ঝুঁকি থাকলেও যদি ডেঙ্গু আগে জানা যায় এবং ডেঙ্গু যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। তারপরও যেসব জায়গায় ডেঙ্গুর যে এডিস মশা আছে সেই মশা নিধনের জন্য সবার উদ্যোগ নেওয়া দরকার। শীত থাকলেও এই ডেঙ্গুর মশার বিস্তার কিন্তু কমছে না, সুতরাং সেদিকে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি।